আপনি কেন বলছেন জনগণ ক্ষমতার উৎস? আশ্চর্য কথা। এদেশের শতকরা 98 জন মুসলমানই মুশরিক। আমার তদন্তে আপনার পরিসংখ্যান বলছে 95% মুসলমান। ওটা মিথ্যা কথা। কাকে বলে মুসলমান? যেই দেশের অধিকাংশ মানুষ বলে জনগণ ক্ষমতার উৎস, যেই দেশের অধিকাংশ মানুষ খানকা মাজার দরগাকে বিশ্বাস করে, যেই দেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে পীরের সুপারিশ ছাড়া জান্নাত নেই, পীরের মুরিদ হলেই জান্নাত হয়, সেই দেশের মানুষ মুসলমান থাকে কি করে? যেই দেশের মানুষ খাম্বার সামনে নিরাপত্তা পালন করে, যেই দেশের মানুষ কবরে যায়, খানকায় গিয়ে দয়া প্রার্থনা করে, সাহায্য প্রার্থনা করে, তারা মুসলমান হয় কি করে? আল্লাহর নবী বলছেন, আলী লা তাদাতিম সালানা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান লা সাওয়াইতাহু। যত উঁচু খানকা, কবর, মাজার, দরগা, ছবি মূর্তি দেখছো সব ভেঙে মাটির সমান করে দাও। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? যিনি আদম থেকে নিয়ে এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের শ্রেষ্ঠ দামি মানুষ যেই মানুষ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যত শিক্ষিত মানুষ আসবে তার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ যেই মানুষ, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যত রাষ্ট্রবিজ্ঞানী আসবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত যত অর্থনীতিবিদ আসবে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার, আল্লাহ ভীরু, তাকওয়াশীল, সবচেয়ে চরিত্রবান মানুষ যার নাম, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি বলছেন খানকা, ওরস, দরগা, আপনার খাম্বা সব মাটিতে কি করে দিতে হবে? তো আপনার নেতা যে খাম্বার সামনে চলে গেছে, ও এখনো বুঝতে পারেনি তাওহীদ কি জিনিস। দাড়ি টুপি লাগিয়ে রাজনীতি করলেই হবে? আশ্চর্য কথা। ওকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে। বেটা তাওহীদ কি জিনিস, ওকে তাওহীদ শিখতে হবে। সাধারণ মানুষ তো বহু দূরের কথা, বাংলাদেশের শতকরা 98 জন হুজুরেরই তাওহীদের জ্ঞান নাই। সাধারণ মানুষ তো বহু দূরের কথা, বাংলাদেশের শতকরা 98 জন হুজুর, আলখাল্লা পাগড়িওয়ালা হুজুরেরই তাওহীদের জ্ঞান নাই। আপনাকে আমি কি দিয়ে তাওহীদ বুঝাই? আগে সালাত নয়, আগে ঈমান ঠিক করেন, তারপরে সালাত।